তাহলে আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা কি ভার্নিয়ার ক্যালিপার। আগে আমরা শিখে নেব ভার্নিয়ার ক্যালিপার। অনেকেই ভিডিও করে পাঠিয়েছো, আর ভিডিওতে ভুল হয়েছে সেই জায়গাগুলোকে তোমরা কি করবে, কারেকশন করে নেবে, ঠিক আছে? তাহলে এটা কি ভার্নিয়ার ভার্নিয়ার ক্যালিপার না? যে ভার্নিয়ার ক্যালিপার প্রথম কে আবিষ্কার করে, হ্যাঁ বলো। পিএন ভার্নিয়ার, ওটা পেয়ারি ভার্নিয়ার, বুঝেছো? পেয়ারি ভার্নিয়ার, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, কি নাম তার? পেয়ারি ভার্নিয়ার, পিই আই আর আর ই, পিই আই আর আর ই, পেয়ারি ভার্নি। ভার্নিয়ার ক্যালিপার যে জন্য প্রিসিয়াস মেজারমেন্টের জন্য ব্যবহার করা, কি জন্য? প্রিসিয়াস মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়, বুঝেছো? ভার্নিয়ার ক্যালিপার আমরা যেটা বলি যে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ভার্নিয়ার ক্যালিপার একটা কি প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে ভার্নিয়ার ক্যালিপারকে আমরা কি বলি? প্রিসিশন, প্রিসিশন, পি আর ই সি আই এস আই ও এন, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তাহলে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট কার নাম অনুসারে হয়েছে? এটা পেয়ারি ভার্নিয়ার, পেয়ারি ভার্নিয়ার। আচ্ছা, এর যেটা তোমার মেটেরিয়াল, বুঝেছো? মেটেরিয়াল কি দিয়ে তৈরি? এটা জানো কি মেটাল দিয়ে তৈরি হয়? হার্ডেন, হার্ডেন স্টেনলেস স্টিল, স্টেনলেস, হার্ডেন স্টেনলেস স্টিল, বা আরেকটা হয় কার্বন, কার্বন স্টিল, কার্বন, কার্বন স্টিল, বুঝছো? হার্ডেন স্টেনলেস স্টিলটাই বেশি ব্যবহার করা হয়। এটা কি করে যে তোমার ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি, স্ট্রেংথ, আর হচ্ছে কি করোশন রেজিস্ট্যান্স। এই মেটালটা কি করোশন রেজিস্ট্যান্স, তোমার এখানে রাস্ট করবে না। এবার তোমার ভার্নিয়ার ক্যালিপারের পার্টস গুলো তোমরা জেনেছো সবাই, পার্টস গুলোর নাম লিখবো। আচ্ছা, আমি তোমার মার্ক করব আর তোমরা নামগুলো বলবে, ঠিক আছে? এটা কি এক্সটার্নাল না, এটা হচ্ছে ফিক্স জ। এই দুটো একটা, এক নাম্বার কি তাহলে? এফ আই এক্স ই ডি, ফিক্স জ, ফিক্স জ, ঠিক আছে? ঠিক আছে, এইখান দিয়ে টানছি। আর এইটাকে, হ্যাঁ, এটাকে কি বলবো? মুভেবল জ, মুভেবল জ, মুভেবল জ। আচ্ছা, এটাকে বাহ, এটা কি? লক স্ক্রু। এটা হচ্ছে তোমার লক, এলও সিকে, লক স্ক্রু। আচ্ছা, এটাও কিন্তু লক স্ক্রু, এটা কিন্তু লক স্ক্রু। তাহলে এটা হলো 2 নাম্বার আর এটা হলো 3 নাম্বার, এইটা 4 নাম্বার। হ্যাঁ, এটা 4 নাম্বার, এইটাও লক স্ক্রু। 4 নাম্বারটা কি? লক ফর ফাইন অ্যাডজাস্টমেন্ট, বুঝছো? লক স্ক্রু ফর ফাইন অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এটাকে দিয়ে দিই 5। এটা কি বলে? মেন স্কেল। মেন স্কেলে কি দাগ দিয়েছি? বিম। এটা কি 5 নাম্বার? বিম, বিই এ এম, বিম। 5 নাম্বারে কি? বিম। আচ্ছা, এটা দিলাম, এটা দাগ দিই 6। তাহলে 6 নাম্বার কি? ডিইপি টিএইচ, ডেপ, বারও বলা হয়, ব্লেডও বলা হয়, বার বা ব্লেড, বার বা ব্লেড। তাহলে 6 নাম্বার কি হলো? ডেপ্থ, বার বা ব্লেড, ঠিক আছে? কত? 7, 7 কি? ফাইন, ফাইন অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। আচ্ছা, এটা কি? মেইন স্কেল। একটা হচ্ছে 8 নাম্বার কি? মেইন স্কেল। আমরা এখানে যেটা শিখাবো সেটা বেসিক সিস্টেমটা, ঠিক আছে? দুটো স্কেল আছে, একটা হলো বেসিক সিস্টেম আছে আর একটা বেসিক সিস্টেম। আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে বেসিক সিস্টেম। আমরা এখন সবই তোমাদের
আচ্ছা 9 নম্বরে আর কি বাকি আছে, এইটা তোমার এই দুটোকে আমরা কি বলবো, এটা হচ্ছে 9 এক্সটার্নাল, বুঝেছো? এক্সটার্নাল তো, হ্যাঁ এক্সটার্নাল তো, তার মানে এই জটা দিয়ে আমরা কি করব, আউটসাইডে তোমার লেন্থ দিতে পারি, আমরা ডায়ামিটার পুরো সময় আমরা ডায়ামিটার করি, তাহলে এটা আর দেখো এইটা ইন্টারনাল, এটা কি বলবো ইন্টারনাল 10 নম্বর হচ্ছে ইন্টারনাল জব। তাহলে এটা থেকে এক্সটার্নাল মেজারমেন্ট করার জন্য আমরা এই জবটাকে ব্যবহার করি, কোনটা এই দুটো জবে। আর হচ্ছে তোমার ইন্টারনাল মেজারমেন্টের ক্ষেত্রে ধরো কোনো হোলের যদি আমি ডায়ামিটার মেজার করি, যদি কোনো হোলের ডায়ামিটার যদি আমি মেজার করি, তাহলে কি করব, এই ইন্টারনাল জবটাকে ব্যবহার করব, ইন্টারনাল জবটাকে ব্যবহার করব। আচ্ছা আর কোন কিছু বাকি আছে? আরেকটা আছে, এই যে এখানে দেখো, এখানে দেখো সংখ্যাটা অনেক বেশি, এটাই কি করব, এখানে দিলাম কত 11, হ্যাঁ এটা কি বলে তাহলে তোমাদের দেখাবো আর তোমরা পার্টসগুলোর নাম বলবে, বুঝছো? তাহলে এই দুটো কি, এই দুটো ইন্টারনাল দেওয়া, ইন্টারনাল যে কারণে জন্য এটাকে কি বলা হয়, ইন্টারনাল জোন। আউটসাইড মেজারমেন্ট নিতে হয়, বা তোমার এইটা করতে পারো, বুঝছো? লেন্থটাকে তুমি মেজার করতে পারো এরকম করে। এই দুটো ফিক্স, কার সঙ্গে, বিমের সঙ্গে। কার সঙ্গে ফিক্স এটা, কার সঙ্গে ফিক্স, বিমের সঙ্গে। আচ্ছা আর দেখো এইটা যেটা মুভ করছে এটা কি, মুভেবল জজ। মুভেবল জজ সঙ্গে কি আছে দেখো, ভার্নিয়ার স্কেল রয়েছে। মুভেবল জজ সঙ্গে কি আছে, ভার্নিয়ার স্কেল আছে। ভার্নিয়ার স্কেল দেখো দাগ করা আছে, 0 থেকে 10 পর্যন্ত মার্ক করা আছে। এবার 0 থেকে 1 এর মধ্যে 5টা দাগ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, বুঝছো? 5টা দাগ আছে। তাহলে টোটাল তোমার দেখো ভার্নিয়ার স্কেলে টোটাল কটা দাগ আছে, কটা আছে, 1 থেকে 10, তাই না? 0 এই যে 1 থেকে কত আছে, 10 আছে। এবার এর মধ্যেও আবার কটা আছে, 5টা। তাহলে টোটাল কত হলো, তাহলে 5টা যদি থাকে তাহলে টোটাল দাগ কটা থাকবে, তাহলে ছোট ছোট দাগ 50। তাহলে এই দেখো এখানে 50টা কি দেখো, কোনো ইউনিট, ভার্নিয়ার স্কেলে কোনো ইউনিট লেখা নেই, কি আছে, ডিভিশন। তাহলে এটা কি ভার্নিয়ার স্কেল কত ডিভিশন, ভার্নিয়ার স্কেল 50 ডিভিশন। ভার্নিয়ার স্কেল বিমের উপরে কি আছে, মেন স্কেলের দেখো মেট্রিক সিস্টেমে যেটা রয়েছে সেটা তোমার দাগ দেওয়া রয়েছে 0, তারপরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এরকম করে দাগ দেওয়া আছে, বুঝছো? এবার 0 থেকে 10 এর মাঝখানে দেখো ছোট ছোট করে দাগ আছে, ছোট ছোট করে দাগ আছে, দেখেছো? ছোট ছোট দাগ আছে। তাহলে এইটার আবার দেখো লেখা আছে কি মিলিমিটার, এটা আবার কি লেখা আছে মেন স্কেলে, মিলিমিটার। তাহলে ছোট্ট যে গ্যাপটা, এর ডিসটেন্সটা কত, 1 মিলিমিটার। তাহলে প্রত্যেকটা যে ছোট ঘর, এই ছোট ঘরের এক একটা ডিসটেন্স কত, 1 মিলিমিটার করে। স্কেল কাছে তোমার হচ্ছে 150 মিলিমিটার, বুঝেছো? এবার 150 মিলিমিটার মানে কত, 6 ইঞ্চি। তাহলে ভার্নিয়ার ক্যালিপার সাইজ হিসাবে 150 মিলিমিটার হতে পারে, 200 মিলিমিটার হতে পারে, 300 মিলিমিটার হতে পারে, বুঝেছো? আবার তোমার কাস্টমাইজ করা যেতে পারে। মেন স্কেলে কি ইউনিট আছে, আর ভার্নিয়ার স্কেলে ইউনিট আছে, ভার্নিয়ার স্কেলে ভাগ আছে, কটা ভাগ, 50। কটা ভাগ, জোরে বলো, 50টা ভাগ। আর তোমার মেন স্কেলে কি আছে, মিলিমিটার আছে, 1 মিলিমিটার, 2 মিলিমিটার। তার মানে যে দাগগুলো দেওয়া আছে দেখো 10 মিলিমিটার, 20 মিলিমিটার, 30 মিলিমিটার, 40, 50 মিলিমিটার করে আছে। তাহলে মেন স্কেলে কি আছে, ড্যাশ 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 মিলিমিটার, হ্যাঁ সেটা 1 মিলিমিটার হতে পারে, 2 মিলিমিটার। তার মানে ছোট্ট যে ঘরটা সেটা কত, 1 মিলিমিটার। মেন স্কেলের উপরে দেখো 0 মার্ক করা আছে, তার মানে বিমের উপরে যে স্কেলটা 0 আছে, আর ভার্নিয়ার স্কেলের উপরে যে 0টা আছে দেখো একসঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস তোমায় বলে দিই, দেখো তাহলে এক্সটার্নাল যখন গ্যাপটা একদম পুরো নেই, তার সঙ্গে দেখো ইন্টারনাল জয়ের মধ্যেও কোনো দেখো গ্যাপ নেই।
আবার দেখো যে ডেপথ বার বা ডেপথ ব্লেড যেটা বলা হয়েছিল সেই ব্লেডটাও দেখো আর বেরিয়ে নেই 60 মিলিমিটার হয়, এটাও 60 মিলিমিটার, এটাও 60 মিলিমিটার। বুঝা গেল? ক্লিয়ার? তাহলে এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা কি সেম, এক। ইলেকট্রিক সিস্টেমটাকে নিয়ে আলোচনা করছি, বুঝেছো? ডিভিশন কোন স্কেলের উপরে আছে? ভার্নিয়ার স্কেলের উপরে আছে। এবার ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেন স্কেলের দেখো এই 49টা দাগের সঙ্গে ম্যাচ করছে। কটা দাগের সঙ্গে ম্যাচ করছে? বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের যে 50টা ডিভিশন আছে, এই 50টা ডিভিশন কার সমান? মেন স্কেলে 49 মিলিমিটারের সমান। তাহলে আমি লিখতে পারি 50 ডিভিশনস, 50 ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল। ভিএস মানে কি? ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়ালস টু 49, এটা কি পেলাম? মিলিমিটার অফ মেন স্কেল, মেন স্কেল রিডিং। দেখো এইখানে ভার্নিয়ার ক্যালিপারে 0.02 লেখা আছে। কেন লেখা আছে? কি বলে ওটাকে? বুঝেছো? তাহলে একটা ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়ালস টু কত হবে? তার মানে 49 কে দিয়ে 49 মিলিমিটারকে যদি আমি 50 দিয়ে যদি ভাগ করি, তাই তো? তাহলে 49 বাই কত? 50, এটা কি মিলিমিটার। তাহলে এই ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন, একটা ছোট্ট ডিভিশনের আমরা কি পেয়ে যাবো? মান পেয়ে যাবো, একটা ভ্যালু পেয়ে যাবো। কি যে গ্যাপটা কতটা, তাই না? এটা করলে কত হচ্ছে? 49 বাই 50, তাহলে 0.98 ভাগ করলে 0.98 মিলিমিটার আসবে। কত হবে? 0.98 মিলিমিটার আসবে। ঠিক আছে? তাহলে এই যে ভার্নিয়ার ক্যালিপারের উপরে যে 0.02 লেখা রয়েছে, এটাকে বলা হয় কি? ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। কি বলা হয়? লিস্ট কাউন্ট। তার মানে এই যে 0.02 পর্যন্ত অ্যাকুরেট মেজারমেন্ট এই ভার্নিয়ার ক্যালিপার নিতে পারে। তো যে কারণের জন্য এটাকে কি বলা? প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বলা। লিস্ট কাউন্ট is equals to কি? small divisions of main scale। তাহলে দেখো আমি এটা small divisions of main scale, small division of main scale minus small divisions of vernier scale। বুঝছো? তোমার ভার্নিয়ার স্কেলের স্মল ডিভিশনস কত? 0.98। আর মেন স্কেলের স্মল ডিভিশনস কত? 1 মিলিমিটার। মেন স্কেলের 1 ডিভিশনস কত? স্মল ডিভিশন 1 মিলিমিটার। তাহলে আমরা লিখতে পারি লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার। এই ইনস্ট্রুমেন্টের নাম কি? ভার্নিয়ার ক্যালিপার ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? তাহলে স্মল ডিভিশনস অফ মেন স্কেল কত? 1 মিলিমিটার। আর এটা কত? 0.98 মিলিমিটার। এবার আমি এখানে লিখে দিই তাহলে 1 মাইনাস 0.98 মিলিমিটার, তাই না? তাহলে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার ইজ ইকুয়ালস টু কি? 1 মাইনাস 1 মিলিমিটার মাইনাস 1 মিলিমিটার কার রিডিং? মেন স্কেলে। আর 0.98 মিলিমিটার কার? স্মল ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেলে, তাই না? তাহলে আমরা এটা কি লিখতে পারি? লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার ইজ ইকুয়ালস টু 0.02 মিলিমিটার, তাই না? এই সূক্ষ্ম তোমার মেজারমেন্টটা অ্যাকুরেটলি এই তোমার ভার্নিয়ার ক্যালিপারটা দিতে পারে, যে কারণের জন্য এটাকে বলা হয় লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার। চলে এসো রাহুল। কি পারবে না? আরে হাত তুলতে বলছি। হ্যাঁ, যারা পারবে হাত তুলে জোরে তোলো। আচ্ছা ঠিক আছে, এটা না আগে এইটাকে লক করতে হবে। কোনটা করতে হবে? এটা। ঠিক আছে, এইটাকে লক করে কি করতে হবে? ফাইন অ্যাডজাস্টমেন্ট এটা দিয়ে, বুঝছো? এই দেখো এটা ঘুরিয়ে কি করতে হবে? আচ্ছা দাঁড়াও, এখানে গ্যাপটা, হ্যাঁ দেখি
হালকা করে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করতে হবে, এবার তোমার এটাকে লক করতে হবে, তারপরে এটাকে লক করতে হবে, ঠিক আছে। এটাকে লক করে দিলে এই যে এইটার যে চওড়াটা সেটার মেজারমেন্টটা তোমার এখানে কি করে দিয়েছি, আমি লক করে দিয়েছি, হালকা করে এটা লক করে দিয়েছি, তাহলে আর কি হবে, আর নড়াচড়া করবে না। আচ্ছা এবার এবার তুমি বলো যে এটার তোমার মেজারমেন্টটা কত হয়েছে, এইটা চওড়াটা, এটা চওড়ার মেজারমেন্টটা কত হয়েছে বলো, কততে আছে মেন স্কেলে? এটা কত 40, তারপরে 43 কোথায়, মাঝখানে কোনটা, এই যে এই জিরো দাগটা। এই আরেকটা জিনিস, যেটা তোমরা যখন মেজারমেন্ট নেবে এই যে এসটাকে নেবে না, কিন্তু কি ধরবে, জিরো, জিরো যেখানে মার্ক করা আছে সেই দাগটা ধরবে। হ্যাঁ মেজারমেন্টটা কিন্তু ওইখান থেকে, ঠিক আছে। যদি তুমি এই এসটাকে ধরো, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ভুলটা হয়, এই এসটা ধরবে না, ঠিক আছে। এসটা ধরলেই তোমার ভুল হবে। তাহলে কোথা থেকে ধরবে, জিরো, কোথা থেকে ধরবে, জিরো থেকে। তাহলে জিরোটা কোন জায়গায় আছে, মেন স্কেলে কত ক্রস করেছে, ভার্নিয়ার স্কেলের জিরো 45 মিলিমিটার, 45 মিলিমিটার। এবার দেখো আমরা দেখবো এই যে ভার্নিয়ার স্কেলের যে ডিভিশন গুলো আছে, এক একটা ডিভিশন হচ্ছে 0.02। এবার দেখবো মেন স্কেলের কোন ডিভিশনের সঙ্গে এটা ম্যাচ করেছে, কত ডিভিশনের সঙ্গে ম্যাচ করেছে। তাহলে মেন স্কেলের একটা যে কোনো একটা দাগ হতে পারে, সেটা ভার্নিয়ার স্কেলের দাগের সঙ্গে একদম পারপেন্ডিকুলার ভাবে যে ম্যাচ করেছে সেই নাম্বারটা আমরা নেব, কার, ভার্নিয়ার স্কেলের সেই নাম্বারটা নেব, যে কততম দাগ, ঠিক আছে, যে কততম দাগের সঙ্গে মেন স্কেলের রিডিংটা ম্যাচ করেছে, বুঝেছো। তাহলে এইখানে আমরা যদি দেখি, দেখো তো কত কত রাহুল, মোটামুটি এইখানে 5 না, 5 মানে কত, 5, 10, 15, 20, 25, তাহলে 25 ডিভিশনের সঙ্গে ম্যাচ করেছে, তাই না, একদম। হ্যাঁ দেখে নাও, একদম ঠিকই। তাহলে কত, 25 ডিভিশনের সঙ্গে ম্যাচ করেছে, ভার্নিয়ার স্কেলের কত, 25 ডিভিশনের সঙ্গে ম্যাচ করেছে। তাহলে 25, আর এক একটা ডিভিশন কত, ইন্টু 0.02, ইন্টু 0.02, এটাও মিলিমিটার, তাই না। এবার এটাকে করলে কি হচ্ছে, আগে 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 কোন কাজটা করতে হবে, মাল্টিপ্লিকেশন না অ্যাডিশন, কার কাজ করতে হবে আগে, মাল্টিপ্লিকেশন, সেই বদমাস না, ঠিক আছে। ব্র্যাকেট অফ ডিভাইডেড মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন সাবট্রাকশন, অ্যাডিশন সাবট্রাকশন, হ্যাঁ এটা মনে রাখবে, নাহলে কিন্তু এইটা করতে গেলে ভুল করে ফেলবে। তাহলে 45 mm প্লাস এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 50 হচ্ছে না, 25 × 50, কবার পরে 2 ঘর পরে পয়েন্ট, তাহলে কত হচ্ছে 0.50। আচ্ছা লাস্টে পয়েন্টের পরে যেটা থাকবে, পয়েন্টের পরে যেটা আসবে সেটা কেটে কেটে বলবে, 50 বলবে না, 0.50 এটা বলবে না, 0.50, 0.50। তাহলে এইখানে কি আসছে, এডিশন করলে 45.50, এত কি মিলিমিটার। তাহলে এই ডাস্টারটার যে চওড়াটা আছে, এই ডাস্টারটার যে চওড়াটা আছে সেটা হচ্ছে এক্সাক্ট কত আছে, 45.50 মিলিমিটার, 45.50 মিলিমিটার, ঠিক আছে। তাহলে তোমরা নিজেরা একটা করে রিডিং, এরপরে কি করবে, নিজেরা একটা করে রিডিং সেট করবে, সেট করে খাতাতে তুলবে, খাতা তুলে আমাকে ইন্ডিভিজুয়ালি, সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে দেখাবে যে স্যার রিডিংটা আমার নেওয়া ঠিক হয়েছে কিনা, বুঝেছো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার ক্যালিপার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন আছে জোরে, ইয়েস আর নো। তাহলে সকলেই, আমি মনে করছি সবাই ভার্নিয়ার ক্যালিপারটা বুঝে গেছে। এবার যারা যারা সেই ভিডিওগুলোতে একটু প্রবলেম হয়েছে, আর যারা এখনো করনি, তারা প্রত্যেকে ভার্নিয়ার ক্যালিপারটা 1 মিনিট হোক 2 মিনিট হোক, হ্যাঁ, সম্পর্কে একটা কি করবে, ভিডিও বানিয়ে আমাকে পাঠাবে। হ্যাঁ আমি দেখে দেবো যে না সত্যি সত্যি এক্সাক্ট তোমরা বুঝেছো কিনা, ঠিক আছে। আচ্ছা এরপরে যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে কি, মাইক্রোমিটার। এটা কিন্তু আউটসাইড মাইক্রোমিটার, যে ছবিটা আঁকা আছে সেটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটারের ছবি আছে, অর্ডিনারি মাইক্রোমিটার আছে, ভার্নিয়ার মাইক্রোমিটার আছে, বুঝেছো, একটু ডিফারেন্স, ভার্নিয়ার মাইক্রোমিটার একটু ডিফারেন্স। অর্ডিনারি মাইক্রোমিটারে দেখো এখানে কত লেখা আছে, 0.01, অর্ডিনারি মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত, 0.01, কিন্তু ভার্নিয়ার মাইক্রোমিটারের যে লিস্ট কাউন্ট সেটা হচ্ছে 0.001 মিলিমিটার। কত, ভার্নিয়ার এর রেঞ্জ আলাদা আলাদা আছে, 0 থেকে 25 মিলিমিটার, 25 থেকে 50 মিলিমিটার, 50 থেকে 75 মিলিমিটার, 75 থেকে 100 মিলিমিটার, বুঝছো। তারপরে এটাকে তোমার করা যায়, কাস্টমাইজ করা যায়। এরপরে যে ক্লাসটা হবে সেটা কি, আউটসাইড মাইক্রোমিটার। ঠিক ঠিক আছে।